কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। Grieved my heart to think what man has made of man. যুক্তরাজ্যের লিডস শহরে সাহিত্য পত্রিকা কাব্যশীলনের উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী বসন্ত উৎসবের। শহরের মুরটাউন মেথডিস্ট চার্চে সোমবার এই আয়োজন শুরু হয়। এতে সঙ্গীত, কবিতা ও নৃত্যে বাঙালিদের পাশাপাশি স্বনামধন্য অবাঙালি কবি, লেখক, শিল্পীরাও অংশ নেন। বাঙালির বসন্ত উৎসবের মতোই ব্রিটিশদের রেওয়াজ আছে স্প্রিং ফেস্টিভ্যালের। সেই বিষয় মাথায় রেখেই বাঙালির বসন্ত উৎসবের পাশাপাশি ব্রিটেনের অবাঙালিদের স্প্রিং ফেস্টিভ্যালও একই সাথে উদযাপনের বন্দোবস্ত করা হয়। ভিন্নধর্মী জাতির প্রায় একই রকম সংস্কৃতি এক আলাদা মেলবন্ধন তৈরি করে। Completely mesmerized by this program. Good energy brings communities together. We are here from different parts of the UK and from different parts of the world. আমরা একটা বিদেশে আছি, আমাদের আবহাওয়া আমাদের বসন্তের অনুকূল নয়। এখানে কুয়াশা ঘেরা বৃষ্টি একটা দিনে আমাদের যখন মন দেশের জন্য উত্তাল হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে না, বসন্ত শুধু প্রকৃতি নয়, বসন্ত আমাদের মনে। আচ্ছা, এটা তো বসন্ত বরণ, এটা প্রথমত হলো একটা সাংঘাতিক রকমের একটা ইউনিক কালচার, এবং আমাদের প্রজন্মের, আমাদের যারা এশিয়ান ডায়াসপোরা আছে, তারা এটা প্রচণ্ড প্রাইড ফিল করবে যে এত কালারফুল সেলিব্রেশন যে স্প্রিংয়ের হতে পারে। স্প্রিংয়ের সেলিব্রেশন আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা জেনে অবাক হবে যে কত কালারফুল হতে পারে। প্রত্যেকেই দেখলেন কি সুন্দর শাড়ি পরে, কি সুন্দর পাঞ্জাবি পরে আসছে, এবং কি সুন্দর একটা গান, কবিতা এবং নৃত্যের একটা পরপর পরিবেশনা চলতে থাকলো। সমন্বিত এই অভূতপূর্ব অনুষ্ঠান ঘিরে বাঙালি ও অবাঙালি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজেদের সংস্কৃতি ও সাহিত্যের বিভিন্ন দিক যেমন কবিতা, গান, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে। এত সুনির্দিষ্টভাবে এত প্রাসঙ্গিক প্রোগ্রাম, এবং যেখানে আমাদের বাংলা যে সংস্কৃতিটাকে তুলে ধরা পাশ্চাত্য সংস্কৃতির পাশাপাশি অসাধারণ ছিল। আমরা নিজেরাই অংশগ্রহণ করেছি এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে খুবই উপভোগ করেছি। নতুন প্রজন্ম আছে, ওরা আমাদের বাংলাদেশের কালচারের সাথে ওরা অনেক কিছু শিখতে পারবে, এরকম যদি আরও বেশি করে আয়োজন করা হয়। তা আমি আশা করব ভবিষ্যতে এরকম যাতে ওনারা আয়োজন করে আমরাও পারফর্ম করতে পারবো। আয়োজকদের দাবি, এমন সমন্বিত আয়োজন দুই জাতির শিল্প সংস্কৃতির বিনিময়, প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাব্যশীলনের বসন্ত উৎসব আছে, এটা এমার্জিং। এরকম উৎসব সাধারণত আমরা ম্যানচেস্টার খুব কম দেখি, এবং লিডস শহর যে এত জ্ঞানী গুণী, এত নৃত্যশিল্পী, এত গান বাজনার মানুষ, আমি তো আশ্চর্য হয়েছি, আমার খুব ভালো লাগছে। এবং আমি যেসব নাচ দেখছি, কবিতা আবৃত্তি দেখছি, গান শুনছি, এক কথায় এক্সেলেন্ট হয়েছে। এবং আমরা আগামী প্রজন্মরে আমরা বাংলা ভাষা যদি শিখাইতে হয়, তাহলে এইসব অনুষ্ঠানও তারা আনা একবারে জরুরি। বসন্তের এই বিচিত্র আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন ইউক্রেনের জাতীয় পুরস্কার জয়ী শিল্পী। গান, কবিতা, নৃত্যে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একাত্মতার এক উৎসবে পরিণত হয় এই বসন্ত উৎসব। প্রতি বছর এমন উৎসব আয়োজনের দাবি জনসাধারণের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।